জিবরাইল এসে করে রাসূল কাতা সোজা করেন। কেন কাতার সোজা করবো? ইয়া রাসূলুল্লাহ কাতার সোজা করেন। সাহাবীদেরকে বলেন কাতার সোজা করতে, জানাজা পড়াইতে হবে, আপনি ইমামতি করবেন, সাহাবীরা জানাজা যুদ্ধের ময়দানে আদায় করবে। মদিনায় আপনার সাহাবী একজন ইন্তেকাল করেছেন, নাম মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। নবী গো আপনি জানাজা পড়াইতে হবে, আল্লাহর নির্দেশ। হে জিবরাইল আমি লাশ কেমন করে দেখবো? নবী আপনাকে টেনশন করতে হবে না, আমি জিবরাইল লাশ আপনার চোখের সামনে তুলে ধরবো। আমি আপনার চোখের সামনে লাশ তুলে ধরবো, আপনি তার জানাজা পড়াবেন। নবী গো আল্লাহর নবী এবার জানাজার প্রস্তুতি নিলেন। জিবরাইল লাশ নবীর চোখের সামনে তুলে ধরেছেন, জানাজা আদায় হয়ে গিয়েছে। আল্লাহর নবীকে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ শুধু আপনি না আপনার সাহাবীরা না গো, আপনার পিছনে আসমানের 1,40,000 ফেরেশতা আপনার পিছনে আপনার সাহাবীর জানাজা আদায় করেছে। কেন রেসা কেন জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। না সুবহানাল্লাহ, এত আস্তে বলছেন না, এত আস্তে বলছেন। যেই সূরার বেশি বেশি তেলাওয়াতের কারণে 1,40,000 ফেরেশতা জানাজায় শরীক হয়। এই সূরার এই আমলটাকে আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় খুব কম হয়ে গেছে। একসাথে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী মসজিদের ইমাম, নবী দিলেন অমুক মসজিদের ইমাম, সাহাবী কুল হুয়াল্লাহ সূরা ছাড়া কোনো নামাজই পড়ায় না, সূরা ইখলাস বাদ দিয়ে কোনো নামাজই পড়ায় না। মুসল্লিরা এসে কই ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী একদিনও সূরা ইখলাস বাদ দেয় না। নবী ডাকলেন সাহাবী রে, হে সাহাবী আয় আমার কাছে, ইখলাস সূরা ইখলাস বাদ দাও না? জি না হুজুর ইয়া রাসূলুল্লাহ বাদ দেই না। কেন রে সাহাবী সূরা ইখলাস বাদ দাও না? বলবো জি না, বুড়ারা কইেন না, জওয়ানেরা কও না, হইছে না, বলবো। আল্লাহর নবী জিগান সাহাবী সূরা ইখলাস কেন বাদ দাও না? সাহাবী ডাক দিয়ে বলেন ইন্নী উহিব্বু হাযিহি সূরা, ওগো নবী আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি। বলবেন না কিছু? আর একটু জোরে বলবেন না? ইন্নী উহিব্বু হাযিহি সূরা, ও মুসলমান সূরাকে মহব্বত করি। আল্লাহর নবী গো এই সূরাটাকে আমি বড় বেশি ভালোবাসি, কারণ আমার আল্লাহর 5টা বৈশিষ্ট্য এই সূরার ভিতরে স্পষ্ট আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বন্ধুরা আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই সূরাটাকে ভালোবাসি। এর যুবক জীবনে কতবার বললাম অমুক নায়ক আমার প্রিয়, অমুক নায়িকা আমার প্রিয়, অমুক গায়ক আমার প্রিয়, অমুক গায়িকা আমার প্রিয়। জীবনে তো একবার বললাম না কোরআনের এই সূরাটা বড় আমার প্রিয়। সাহাবী বলেন ইন্নী উহিব্বু হাযিহি সূরা, ওগো নবী আমি এই সূরাটাকে ভালোবাসি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন সাহাবী রে সূরা ইখলাসের এই ভালোবাসা, এই মহব্বতে টেনে টেনে তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। ও মুসলমান আওয়াজ করে বলো এই সূরাটার তেলাওয়াত করা যাবে কি? এত আস্তে না, আরো জোরে যাবে কি? নিয়ত করো এই সূরাটা বেশি বেশি পরিমাণে তেলাওয়াত করব, আল্লাহর কাছে দামি হয়ে যাইবা। আল্লাহর কোরআনের সূরাকে ভালোবাসলে জান্নাতি হয়, আল্লাহর নবীকে ভালোবাসলে জান্নাতি হয়, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসলে জান্নাতি হয়, আলেম ওলামাদেরকে মহব্বত করলেও জান্নাতি হয়। আল্লাহর নবীর সাহাবী নবীকে গিয়ে বলেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কিয়ামত কখন হবে? নবী কোনো জবাব দেন না। সাহাবী আবার গিয়ে বলেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কিয়ামত কখন হবে? নবী জবাব দেন না। আবার গিয়ে বলেছেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব প্রশ্ন করে বলেন ফামা আ'দাত্তা লাহা, সাহাবী কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি রয়েছে? আল্লাহর নবীর সাহাবী আর কিছুই বলেন না, শুধুমাত্র বলেছেন ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি।
আপনারাও বাসেননি? আল্লাহকে ভালোবাসেন? এ মুসলমান, আমরা অত্যন্ত সুন্দরভাবে বলতে চাই, আমরা আল্লাহকে ভালোবাসি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে। আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি। এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। দুনিয়ার চার লোভ দেখায়া, পানের লোভ দেখায়া, অর্থের লোভ দেখায়া কোন মুসলমানকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতের পথ থেকে দূরে সরানো যাবে না। আমার বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবী বললেন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ওগো নবী আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। আমার নবী জবাবে বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহবাবতা। সাহাবীরে, দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার সাথে তার কিয়ামত হবে, হাসর হবে। তুমি আমাকে ভালোবাসো, আমি বলছি তোমার হাসর আমি বিশ্ব নবীর সাথে হবে। হে মুসলমান, তাই আসুন আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করলেও লস। সবাই বলেন নাই, আবারও বলেন।